আমাদের জঙ্গলমহলে রাজ্য পুলিশের ভোট হোক, এই যদি আমাদের সবাই 2% থাকে, সব পার্টির যদি 2% থাকে, অ্যাডমিনিস্ট্রেশনের যতটা এদের সম্ভব সবার 2% থাকলে আমাদের মানে অন্যান্য রাজ্যের মতো যেরকম সেই রকম পরিস্থিতিতে ভোট হবে। রাজ্যের বিরোধী দলনেতা সহ রাজ্য বিজেপির নেতৃত্ব কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর পক্ষে সওয়াল করছেন, কিন্তু ঝাড়গ্রাম জেলায় উলটপুরাণ। ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম তখন রাজ্য পুলিশেই তার ভরসার কথা প্রকাশ করলেন। রাজ্যের বিরোধী দলনেতা সহ রাজ্য বিজেপির নেতৃত্ব কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর পক্ষে সওয়াল করছেন, কিন্তু ঝাড়গ্রাম জেলায় উল্টো পুরাণ। ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম তখন রাজ্য পুলিশেই তার ভরসার কথা প্রকাশ করলেন। সোমবার বিজেপি প্রার্থীদের মনোনয়ন ঠিকঠাক চলছে কিনা তা দেখতে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 1 নম্বর বিডিও অফিসে এসেছিলেন বিজেপি সাংসদ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সব দল প্রশাসনের সহযোগিতায় যদি থাকে তাহলে অন্যান্য রাজ্যের মতোই এখানে ভোট হবে। এর জন্য কি দরকার আধা সেনার? আমরা চাই শান্তিপূর্ণভাবে সবার সহযোগিতায় ভোট হোক। বিজেপি সাংসদ কুনার হেমব্রমের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। শান্তিপূর্ণভাবে মনোনয়ন হচ্ছে, ডিসিজার সুন্দরভাবে কাটছে। বা আমাদের বিডিও সাহেবের সঙ্গে কথা হলো, উনি খুব কোঅপারেটিভ এবং যা প্রয়োজন সহযোগিতার প্রয়োজন উনি সমস্ত দিক দিয়ে করবেন আর কি। অ্যান্ড ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য উনি বদ্ধপরিকর, এবং এটা আমাদেরও কামনা যে ফ্রি ফেয়ার ইলেকশনটা হোক আর কি। পার্টি যে যার মতো করবে, যে যার মতো, কিন্তু আমাদের অন্যান্য জেলা বিশেষ করে আমাদের কলকাতা, 24 পরগনা, হাওড়া বা নর্থের দিকে যে জেলাগুলো থেকে আমাদের জঙ্গলমহল অনেক শান্তিপূর্ণ এবং শান্তিপূর্ণভাবে শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয়ভাবেই আমাদের সমস্ত কিছু মিটে যাবে, এটাই আমাদের কামনা, এটাই আমাদের আশা। রাজ্য পুলিশ দিয়ে ভোট হবে, আস্থা রাখছেন? আমাদের জঙ্গলমহলে রাজ্য পুলিশের ভোট হোক, এই যদি আমাদের সবাই 2% থাকে, সব পার্টির যদি 2% থাকে, অ্যাডমিনিস্ট্রেশনের যতটা এদের সম্ভব সবার 2% থাকলে আমাদের মানে অন্যান্য রাজ্যের মতো যেরকম সেই রকম পরিস্থিতিতে ভোট হবে। এদিন কুনার বাবুর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য অবনী সেন। উল্লেখ্য, 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রাম জেলায় বিজেপি বেশ ভালো ফল করেছিল। 79টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 24টি দখল করেছিল বিজেপি। গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি দখল করেছিল। গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 6টি বিজেপি দখল করে। 2019 সালে লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম আসনটি বিজেপির দখলে। সাংসদ হন কুনার হেমব্রম, কিন্তু 2021 সালে বিধানসভা নির্বাচনে শাসক দলের ব্যাপক জয় বিজেপিকে কিছুটা হলেও পিছনের পায়ে ঠেলে দেয়। ঝাড়গ্রামের 4টি বিধানসভা দখল করে তৃণমূল। আর শাসক দলের এই সাফল্যের জেরে জেলায় পরপর গ্রাম পঞ্চায়েতগুলি বিজেপির হাতছাড়া হয়। বিজেপি ছেড়ে বহু বিজেপি নেতা কর্মী তৃণমূলে যোগদান করেন। গোপীবল্লভপুর 1 ব্লক ছাড়া অন্যান্য সব ব্লকেই কম বেশি বিজেপির গ্রাম পঞ্চায়েতগুলি হাতছাড়া হয়। আবারও একটা পঞ্চায়েত নির্বাচন, এবারও বিজেপি আশাবাদী পঞ্চায়েত স্তরে ভালো ফল করবে দল। এছাড়াও গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকেও বিজেপি প্রার্থীদের মনোনয়ন ঠিকঠাক চলছে কিনা তা দেখতে আসেন বিডিও অফিসে বিজেপি সাংসদ কুনার হেমব্রম কুর্মি ইস্যুতে এদিন বলেন, ভোট গণতান্ত্রিক অধিকার, কেউ দিতে পারে কেউ নাও দিতে পারে। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।